শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপো ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাজে এখন সকাল 6:30। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে এসে ওয়েদারটা দেখে বেশ ভালো লাগলো। প্রতিদিনের মতো আজকে অত ঢাকা কুয়াশা পড়েনি, তবে ঠান্ডাটা প্রচুর পড়েছে। এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো যাই হোক, ঠান্ডা তো আর কোনো কিছুকে আটকে রাখতে পারে না। ঠান্ডার কারণে তো আর কাজকর্ম ফেলে রাখতে পারি না। সেই কারণে চাদর টাদর ভালো করে মুড়ি দিয়ে সংসারের বাসি কাজকর্মে লেগে পড়েছি। আর আজ না দিনটা দারুণ স্পেশাল, জানো তো। আজকে নিউ ইয়ার, 1 জানুয়ারি 2025। দেখতে দেখতেই 1 বছর অতিক্রম করে ফেললাম। যাই হোক, তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। যাই হোক, চলো, ঝাড়ঝাঁটা দেওয়া আমার হয়ে গেছে। নিজের বাড়ির সামনেটা যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। এদিকে পিকলুর বাবাও তৈরি হয়ে বেরিয়ে পড়লো দোকানের জন্যে। আর দেখো না, এমনভাবে যাচ্ছে, মানে আমাকে পাত্তাই দিল না। আর আজ যে বছরের প্রথম দিন, একটু যে হ্যাপি নিউ ইয়ার উইশ করবে সেটা পর্যন্ত করেনি। কিসের হ্যাপি নিউ ইয়ার, কিসের কি, এইসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাই নেই, এইরকম একটা ব্যাপার। এই ঠান্ডার মধ্যে এই কাজটা সব থেকে কষ্টকর, জানো তো। এই কাপড় ধোয়া, বাসন মাজা, মানে জলের কাজগুলো। তো যাই হোক, করতেই হবে। এদিকে রোদ বেরোতে দেখে অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো বের করে এনে তাড়াতাড়ি কেচে দিচ্ছি। সকাল সকাল কেচে দিলে পুরো রোদটা পাবে, জামা কাপড়গুলোও অনেকটাই শুকিয়ে যাবে। তো সেই কারণেই ভাবলাম যে না, ঠান্ডা লাগুক আর যাই হোক, আগে কাচাকুচি করে নিই, তারপরে না হয় রান্না বান্না করা যাবে। বাজে এখন দুপুর 2টো। সারাদিনে রান্না বাড়া, স্নান, খাওয়া দাওয়া সেরে পিকলু এখন ঘুমাচ্ছে। আর আমি এসেছি ছাদে জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে মেলে দিতে। রোদ তো বেরিয়েছে, কিন্তু রোদের সেরকম জোর নেই। তো যার কারণে যেদিকে রোদ থাকছে সেদিকেই জামা কাপড়গুলো ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। আর মনটা না ভীষণ খারাপ হয়ে আছে, জানো তো। মানে আজকে যে বছরের প্রথম দিন, মানুষকে দেখছি সবাই পিকনিকে যাচ্ছে, হই হুল্লোড়, কত আনন্দ করছে। আর আমাদের দেখো, নিজের মনের মানুষটা একটা উইশ পর্যন্ত করেনি। আর তার মধ্যে ও হচ্ছে বাড়িতে এসেও কোনো রকম স্নান খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছে। বসে যে দুটো গল্প করব বা কোনো আলোচনা করব, সেসব কিছুই নেই। আসলে আগের দিনের ব্যাপারটা নিয়ে এখনও ওই রাগারাগিটা একটু চলছেই। মানে আমিও মন খারাপ করে আছি, ও রাগ করে বসে আছে। কেউ আর এগিয়ে গিয়ে কথাই বলছি না, এইরকম একটা ব্যাপার। কোন দাদাই দেবে? তোর বাবার কাছে শুনেছি যে এত কামাই হয়েছে। বাজে এখন বিকেল 4:30। এতক্ষণে মনে হচ্ছে যে হ্যাঁ, আমাদেরও হ্যাপি নিউ ইয়ার হচ্ছে। সত্যি সকাল থেকে মনটা এত খারাপ হয়েছিল, কিন্তু আমি বুঝতেই পারিনি যে আমাদের জন্য এরকম একটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছে। তো যাই হোক, সারপ্রাইজ আর তেমন কিছু নয়। এই যে হঠাৎ করে মেলায় নিয়ে চলে এসেছে। আমাদের বালুরঘাটে তো এক্সপো মেলা হয়, সেটা তো তোমরা জানোই। প্রত্যেক বছর আমরা এখানে আসি। এই ডিসেম্বর আর জানুয়ারির মাঝামাঝিতে এক্সপো মেলাটা হয়, পুরো 1 মাস থাকে। তো আজ আসবো, কাল আসবো করে করে সময়ই হচ্ছিল না। তো ও বলেছিল যে 31 তারিখে, মানে বছরের শেষ দিনে নিয়ে আসবে। তো ওই যে নিয়ে আসেনি, যার কারণেই সকাল থেকে মন খারাপটা হয়েছিল। তো আজ যে নিয়ে আসবে সেটা আর আমি বুঝতে পারিনি। তো যাই হোক, ফাইনালি এই যে আসতে পেরেছি, এতেই আমি অনেক খুশি। মানে হঠাৎ করে এসে বলেছে যে রেডি হও, চলো, এই তো ঘুরতে আসছি, তো চলো এবার মেলা ঘোরা যাক। মানে মনটা কি বলো তো, এবার মানে আস্তে আস্তে একদম আমার আগের মতো হাসি খুশি হয়ে এসেছে। তো এখানে না টিকিট কেটে ঢুকতে হয়, তো গেল টিকিট কাটতে। আর মেলার গেটটা এত অপূর্ব সুন্দর করেছে। তো ওকে বললাম যে চলো এখানেই একটা ছবি তুলে দাও। আর অনেক দিন পর এরকম সবাই মিলে ঘুরতে এসেছি। তো এনাকে তো চেনই, আমার মামি শাশুড়ি, ফুগি, মামা শ্বশুর, আমি সবাই মিলে এসেছি আর কি। আমরা 5 জনে, 5 জন নয়, 3 জন 6 জন এসেছি। তো চলো, হয়ে গেছে আমাদের টিকিট কাটা, এবার মেলার ভিতরে যাওয়া যাক। আর মেলায় ঢুকতেই না কেমন যেন, দেখো মেলাটা ফাঁকা ফাঁকা লাগছে। আসলে খুবই ঠান্ডা পড়েছে। আর তার মধ্যে 1 মাস ধরে থাকে, তো ওই টুকটুক টুকটুক করে সবাই আসতেই থাকে।
যদি 2-1 দিনের হতো তাহলে ভিড়টা হতো। সবাই তো জানেই যে মেলা তো থাকবেই, আর তার মধ্যে আমরা চলে এসেছি অনেকটা সকাল সকালে। মানে মেলাটা প্রায় 3টে না 4টের থেকে হয়তো খোলে, আমার সঠিকটা জানা নেই। তবে যাই হোক, একটু সন্ধে সন্ধে হওয়ার পরে এখানে ভিড়টা হয়। মেলাঘাট তো মানুষ রাতের বেলাতেই ঘুরতে আসে, তাই না? আমরা সকাল সকাল চলে এসেছি বলে কি সবাই আসবে? তো যাই হোক, মেলায় ঢুকতেই প্রথমে এই ফুল গাছের দোকানটায় আমার চোখ যায়। এত সুন্দর সুন্দর গাছ আর টবগুলো, তার উল্টো দিকেই রয়েছে সব আর্টিফিশিয়াল মানে গাছগুলো আর কি, ঘরের শোপিস এই সমস্ত জিনিস। আর তার মধ্যে এখানে এই কাপগুলো দেখে তো আরও মন টানলো, ভাবলাম যে যাওয়ার সময় নিয়ে যাব। তো সেটাই দেখছিলাম। এই ধারের এই কালো আর নীল কাপগুলো আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল। তো বলল যে চলো আগে মেলাটা ঘুরে নিই। আর এই যে মেলাঘাট মানেই কি, জামা কাপড় বিভিন্ন রকমের জিনিস। আর এই মেলাটায় না এক একটা জেলার এক এক রকম মানে শিল্পকলাগুলো এখানে এসে বসে। আর বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি মানে তো জানোই যে খেলনাপাতির দোকানে আগেই ছুটবে। তো চলো ভালোভাবে এবার মেলাটা ঘুরে নিই। ফাঁকা মেলায় আর কি ঘুরবো, শান্তি করেই ঘোরা যাবে। আসলে কি বলো তো, খুব ভিড় মেলাও না সেরকম একটা ভালো লাগে না। আমার তো এরকম ফাঁকা ফাঁকার মধ্যেই ঘুরতে ভালো লাগে। জিনিসপত্র বেশ শান্তি মনে দেখাও যায়, কেনাকাটাও করা যায়। জলে চলবে নিবি? এটা কি হয়? এটা কি দিয়েছো? মানে মোম দিলে চলবে না? চলবে না, তেল দিয়ে। এই দেখিয়ে দেবা একটু, দেখ কেমন করে নেবো তো। নিবা? একটু শিখিয়ে দাও, দেখাও দেখি। এই যে লালটাই দাও। দাঁড়া পাপা, দাঁড়া দাঁড়া, জলে চলবে বোট। ওই তো লালটাই দিচ্ছে। আচ্ছা, ওই পছন্দ করে নিক। উই মাথায় দাও, হিরের নেকলেস নিবা নাকি? ও ও স্টোভের মতো নাকি? এ বাবা সরা সরা, দাঁড়া। এই তো শিখাতেই তো একবেলা আমার চলে যাবে। বাহ, দারুণ তো। এই এখানে এইভাবে দিয়ে দিবি, মা দিয়ে দিবে নি। চল ওই বড় গামলাটার মধ্যে দিয়ে দিবা। ঠিক আছে বাবা। কি তেল দিয়ে চলবে? ও সরষের তেলে সলতা দিয়ে দিতে হবে না, প্রদীপ জ্বালানোর মতো। একটু মোম দিয়ে দাও, একটু মোম দিয়ে দাও। পাপা হাত দিও না। 50। ওই এটা একটা নিলে দুজন খেলতে হবে। আবু একটু মোম দিয়ে দিও তাহলে। ও তাই ভরে নাও। ওটা থাক, ওটা থাক, ভালো জিনিস তো। আচ্ছা, সলতাও দিতে হবে নাকি? এই দাঁড়াও, এখানে একটু দেখি গো, দেখি। সবার প্রথমে পিকলুর জিনিস কেনা দিয়েই মেলার কেনাকাটা শুরু করলাম। আর মেলায় এসে কিনবই বা কি, এই মেলাটায় জিনিসপত্রের প্রচুর পরিমাণে দাম, জানো তো। তো যাই হোক, এখানে দেখলাম একটা 20 টাকার স্টল। এখানে এসে ওই টুকিটাকি পিকলুরি জিনিসপত্র কেনাকাটাগুলো করব। তো যাই হোক, কেনাকাটা করে তারপরে আমরা চলে এসেছি খাবার দাবারের স্টলের দিকে। আর একটা জিনিস না, এই মেলাটায় খুব মানে ফাঁকা ফাঁকা লাগছে। গত বছরে যে দোকানপাটগুলো দেখেছিলাম সেগুলো সম্পূর্ণ এখানে বসেনি। মানে বিভিন্ন জেলার বিভিন্ন ফেমাস যে জিনিসগুলো, কোথাও গুড়ের পায়েস, তারপরে কোনো জায়গার মোয়া, মানে বিভিন্ন রকমের স্টলগুলো বসতো, সেইগুলো এবারে দেখছি না। তবে এখানে এই শোপিসগুলো ভীষণ সুন্দর লাগছিল, জানো তো। এই মানে ঠাকুর দেবতার এই প্রতিমাগুলো তো একটা নেওয়ার মন করছিল, কিন্তু আবার বললো নিয়ে গিয়ে রাখবো কোথায়, আগে বাড়িঘরটা সাজাই তারপরে ঘর সাজানোর জিনিস নেব। আর এই মেলাটায় না ঘর সাজানোর আর্টিফিশিয়াল জিনিসগুলো ভীষণ ভালো ভালো পাওয়া যায়। তো যাই হোক, মোটামুটি কেনাকাটা আমাদের হয়ে গেছে। এবার চলে এসেছি খাবার দাবারদের দিকে। আর এখানে যেটা না খেয়ে গেলেই নয় সেটা হচ্ছে পাপড়ি চাট। মানে এক্সপো মেলার পাপড়ি চাটটা খেতে আমার এত ভালো লাগে। পিকলুর বাবাও দেখি ঘুরে ফিরে এই পাপড়ি চাট খেতেই আসে, অন্য আরও ফুচকা টুচকা বিভিন্ন জিনিস থাকে সেটাও খেতে চায় না। এই যে আমাদের পাপড়ি চাট নিয়ে নিয়েছি, আর এদিকে পিকলুর বাবা ওকে খাইয়ে দিচ্ছে। তো 2 প্লেট নিয়েছি। ও পিকলু তো এই ঝাল ঝুল জিনিসগুলো খুব একটা খায় না, সেই কারণে। স্পাইডারম্যানটাকে ইয়ে কর, যা, ভয় পাচ্ছে।
ভয় লাগছে বাবা, ভয় লাগছে? এটা কে বলো তো? স্পাইডারম্যান, দেখেছো? চলো বাই করে দাও। হয়ে গেছে মেলা ঘোরা, বেরিয়ে পড়েছি মেলার বাইরে। টুকিটাকি ভালোই জিনিসপত্র কেনাকাটা করলাম, তারপরে বাইরে থেকে এসে এখানে বাদাম কিনে নিচ্ছে। ওই যেতে যেতে রাস্তায় টুকটুক করে খেতে খেতে যাব, গল্প করতে করতে। বাদাম মানেই তো টাইম পাস, তাই না? তো সেই কারণেই। আর মেলার ভিতরে থাকা মানেই খালি টাকা খরচা, জানো তো। মানে গাড়ি ভাড়াটাও তো রাখতে হবে, সেই কারণেই। মানে বুঝতেই পারছো, একে তো জিনিসের দাম, আর তার মধ্যে জিনিসগুলোর দিক থেকে না চোখ ফেরানো যায় না। তো সেই কারণেই তাড়াতাড়ি পিকলুর বাবা টেনে বার করে দিল যে না, তুমি বাড়ি চলো। আর তার মধ্যে অনেকটা রাত হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে আবার ঠান্ডা লেগে যাবে। সেই কারণেই আরও বেরিয়ে পড়লাম। তো যাই হোক, এই যে আমার হাত তো পুরো জিনিসপত্রেই ভরে গেছে। আর ওদিকে মামারা চলে গেছে হচ্ছে টোটো বার করতে। টোটোটা তো পার্কিংয়ে রাখা আছে। এবার রাস্তায় ফেরার পথে কিছু কেনাকাটা করার আছে, তো সেগুলো রাস্তায় যেতে যেতে করব। আগে মেলা থেকে বের হই, এখানে আর কোনো কাজ নেই গো। ফেরার পথে আবার এই যে চলে এসেছে স্মার্ট বাজারে, তো এখানেই ঢুকবো। আমরা ভেবেছিলাম যে স্টাইল বাজারে ঢুকবো, কিন্তু রাস্তায় স্মার্ট বাজার পড়ে গেল, তো ভাবলাম যে চলো এটাতেই ঢুকে যাই। তো নেব হচ্ছে একটা জ্যাকেট পিকলুর বাবার জন্যে। আসলে ওর যে জ্যাকেটটা হলো তো বহুদিনের পুরনো হয়ে গেছে, আর তার মধ্যে চেনগুলোও কেটে গেছে। যতবার চেন ঠিক করাই ততবারই চেনগুলো কেটে যায়। তো আসলে কি বলো তো, মানে জিনিস কেনার সময় যেটা দেওয়া থাকে সেটা একবার নষ্ট হয়ে গেলে না, পরে যতবারই চেন বলো বা যে কোনো জিনিস রিপেয়ার করার পরে সেটা আর সে আগের মতো চলে না। তো এই এত বড় শপিং মলে একটা জ্যাকেট আমরা মনের মতো পেলাম না। তো সেই কারণে চলে এসেছি আবার আমরা আমাদের এই ব্রিজের কাছে যে জামা কাপড়ের দোকানগুলো থাকে, আমরা এবার দোকানে এসে খোঁজ করছি। তো যাই হোক, এই তো এখানে এখন জ্যাকেট দেখাচ্ছে, আরও কিছু জিনিস নেব, তো সেগুলোই দেখাশোনা চলছে। শুধু আমরা ওখানে স্মার্ট বাজারের সময়টা নষ্ট করলাম। তো যাই হোক, আমাদের জ্যাকেট ফ্যাকেট কেনাকাটা হয়ে গেছে। তারপরে এখানে এসে এই যে আমাদের প্রিন্স ক্লাবে মিষ্টির দোকান থেকে বাবার জন্য একটু নিয়ে নেব জিলাপি, আর আমাদের গোপালের জন্য একটু মিষ্টি ভোগটোগ নিয়ে নেব, নিয়ে চলে যাব সোজা বাড়ি। তো বন্ধুরা ফাইনালি এই যে বাড়িতে চলে এসেছি। অনেক ঘোরাঘুরি করেছি, অনেক কেনাকাটা করেছি। এই যে দেখো পুরো বিছানা ভরে গেছে। তো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি কেনাকাটা করলাম, আর আমাদের দিনটা কেমন কাটলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তার আগে দাঁড়াও, এটা খুলি, কানটা আমার গরম লেগে গেল। মানে টোটোয় আসছিলাম তো, ঠান্ডা লেগে গেছে। ভাগ্যিস মানে ব্যাগে করে নিয়ে গেছিলাম অন্যটা, না ছাড়া কান টান তো একদম পুরো যেত। তো যাই হোক, চলো বাবার এই ধারে এসো, বসো। কি কি নিয়েছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি, দাঁড়াও। তো চলো সবার প্রথমে কি দিয়ে শুরু করবো, মেলার জিনিসগুলো দিয়ে আগে শুরু করি। সবার প্রথমে আচ্ছা দেখাও, আমার আগে সব দেখাবো। আচ্ছা তোমারই আগে দেখাও সব কিন্তু। আর দেখো আমার আগে এই হেয়ার এই দূরের থেকে। হ্যাঁ এবার বলো। এই দেখো হেয়ার ব্যান্ড বন্ধুরা, পরে দেখো স্পাইডারম্যান। আজকে পিকলু মেলায় স্পাইডারম্যানের সঙ্গে দেখা করেছে। কেমন লাগছে পিকলুকে? স্পাইডারম্যান আর একটা ওটা কি বলো, মিকি মাউস মনে হয়। মিকি মাউসের কার্টুন হয়। আচ্ছা এদিকে আসো এবার। তো যাই হোক, সবার প্রথমে এই যে খাবার দাবার দিয়ে শুরু করি। বাবা চেপে আসো, এখান থেকে বসো। এই যে এখানে রয়েছে জিলিপি। তো মেলার জিলিপি নিইনি, বাপরে মেলায় দাম এমনি আর বলি না যে ওটা বড়লোকের মেলা। 160 টাকা কেজি জিলিপি, আর আমাদের রেগুলার দোকানে 100 টাকা কেজি, তাও খেতে অনেক ভালো, একদম টাটকা। বাবা এটা রাখো তো ওদিকে, টেবিলে রাখো। এটা দাদু আসলে আগে দাদুকে দেবে, দাদুর জন্য আনা হয়েছে। আগে করে গোপালকে দেবো। হ্যাঁ গোপালকে লাড্ডু দেওয়া হয়েছে, ওটাও দেবে গোপালকে। আর এই যে পপকর্ন, আর এখানে রয়েছে বাদাম। বাদামটা টোটোতে বসে খাবো জন্য নিয়েছিলাম, মনেই নেই, টোটোর ডিকির মধ্যে ভরে নিয়েছি। আর এইখানে রয়েছে মেলার টুকিটাকি জিনিসপত্র। এটা হচ্ছে একটা অয়েল ব্রাশ। এটা কি, এটা মানে একটা লাইট নিয়েছে। এ মা, লাইটটা মনে হয় ভেঙে চুরে গেল নাকি? এটা কিভাবে চালায় রে? আমি জানি না, বাবা দেখেছে। চার্জ দিয়ে নেবো না। এটা জলে কিভাবে? সুইচ আছে। ঢাকনা ফাকনা সব ফেটে ফুটে একাকার। টোটোর মধ্যে আবার ভেঙে চুরে গেল নাকি? আর বন্ধুরা দেখবে একটা জিনিস, এইটা করে না, এটা চাবি। এটা তো আমি জানি না কিভাবে জলে। যাই হোক, পিকলুর বাবা নিয়েছে এটা। এই যে এটা সিস্টেম আমি বুঝছি না। আর এই যে এটা হচ্ছে পিকলুর বোটটা। এটা তো দেখতেই পেলে বোট না, স্টিমার। ওই যে আসলেই জলে চলছিল যেটা, ধরো এটা বডি হয়, ওই তো স্টিমার বোট বলে। আর এই যে পিকলুর আর একটা মিনি কার, ছোট্ট পাড়া। নে তোর জিনিস তুই সামলা। আচ্ছা এরপরে নিয়েছি এই যে ওই যে কাপড় মেলা ক্লিপ গুলো। তোমরা কমেন্টে বলতে না ক্লিপ নিও, আমার মনেও থাকতো না। আর সত্যি এখন আমার জামা কাপড় ছাদ থেকে উড়ে চলে যায়, সেই জন্য যে 2 প্যাকেট ক্লিপ নিয়ে নিয়েছি একেবারে।
কটা করে আছে এগুলোই, 1 2 3 4 5 6 6 12টা করে 24টা ক্লিপ নিয়ে নিয়েছি। আচ্ছা, আর নিয়েছি এই যে একটা কাপড় কাচা ব্রাশ। মা কি এটা কি মোম? হ্যাঁ, আর এই যে হরেক মাল 5 টাকার দোকান থেকে কিনেও একটা ক্লিপ নিয়েছি 5 টাকা দিয়ে। আর এই যে পিকলুর আর একটা খেলনা, টিং। এটা ওটা ওই দাদার মতো না? হ্যাঁ, দাদা ধরো তোমার কতগুলো জিনিস হলো দেখো তাহলে। আচ্ছা, আমার এই ব্যাগটায় আরো কিছু রয়েছে, দাঁড়াও এটার থেকে বের করি। এটা তো আমার রুমাল। ও মা, কি ও বুঝেছি, এটা এইভাবে ধরে এইভাবে না, এইভাবে ধরে এইরকম করে চলবে। আচ্ছা, আর এই যে দেখো দুটো আংটি নিয়েছি 5 টাকা করে, এত সুন্দর হরেক মাল 5 টাকার দোকানে জিনিসগুলো, মানে আমার বেশ পছন্দ হয়েছে। এই যে দেখো, তুমি যে ভিডিও পাঠাও সেগুলো কি এই সবার দেখো কাছে দাও? কতদিন টিকবে জানি না, 5 টাকা করে আর কি দেবে, মানে তাও যে ওই মেলার মধ্যে হরেক মাল 5 টাকার দোকান বসেছে, সত্যি মানে ধারণার বাইরে। দেখো কি সুন্দর আংটিগুলো, বেশ ভালো লাগছে, আমার বেশ পছন্দ হয়েছে। এটা ব্যাগেই থাক, ছোট জিনিস তো হারিয়ে যাওয়ার ভয় আছে। বাবারে, এটা টেবিলে রাখো তো, দাদুর সাইকেলের চাবি, আমি ব্যাগে করে নিয়ে চলে গেছিলাম। আচ্ছা, এবার হচ্ছে এগুলো তো গেল মেলার কেনাকাটা। পিকলুর টুপিটা বাইরে রাখি। আর এই যে এখান থেকে নিয়েছি একটা চাদর। এটা স্কুলে রেখেছি স্পাইডারম্যান। চাদরটা এত ঘুরঘুরে উঠছে কেন কি জানে, দেখে শুনে নিলাম তো। এই যে এটা আমার চাদর, এত সুন্দর চাদরের কাপড়টা, কিন্তু কালারগুলো না আমার ঠিক মনের মতো হয়নি জানো তো। পিকলুর বাবা পছন্দ করে দিল, আর এর থেকে অন্য কালার আর ছিলও না। এই চাদরটার সাইজটাও কিন্তু বড়। আমার মোবাইলের স্ক্রিন কিন্তু বেরিয়ে যাচ্ছে, কেমন যে লাগবে। যা লাগবে লাগবে, মানে ঠান্ডা কাটলেই হলো। আর রয়েছে এই যে পিকলুর বাবার একটা যে কানপট্টা গুলো কি বলে, 14টা, প্রত্যেক বছর 2 3টে করে কিনবে আর হারাবে। আর এটা হচ্ছে আমার তরফ থেকে পিকলুর বাবার নিউ ইয়ার গিফট। এই যে একটা জ্যাকেট, ওকে আমি নিয়ে দিলাম। ও না কোনো জিনিস নিজের নিতে চায় না, সবার প্রথমে বলে যে না আগে তোমাদেরকে দিই, তোমরা খুশি থাকো তাহলে আমি খুশি, আগে তোমাদের প্রয়োজনগুলো মেটাই, আমারটা পরে দেখা যাবে। মানে ছেলে মানুষগুলো এরকম কেন হয় বলো তো, নিজের জিনিসটাও কখনো নিতে চায় না। জুতো ছিঁড়ে যাবে, নিজে থেকে নেবে না, আমি যতক্ষণ না জোর করবো। তো এই যে জোর করে ওকে জ্যাকেটটা আমি নেওয়া করালাম, যে না আমি নিয়ে দিচ্ছি চলো। তো এই যে জ্যাকেটটা এই বছর ওর জন্যে, এটা নিউ ইয়ার গিফট। আর মেলার যা কেনাকাটা সেগুলো সব ওর পকেট থেকে গেছে, আমার পকেট থেকে শুধু এই যে জ্যাকেট আর এই চাদর আর ওই যে পিকলুর হচ্ছে কানপাট্টাটা, আর এটা, এই কটা জিনিস। আর আমার এটা, হ্যাঁ এগুলো আমি নিয়ে দিয়েছি অবশ্য। এটা তো আমার হেয়ার ব্যান্ড। হেয়ার বেল না, ওটা কি বলে ওগুলো, কানের জানি না। হেয়ার ব্যান্ডই বলে। আচ্ছা ঠিক আছে, হেয়ার বেল। আর যাই হোক, হেয়ার ব্যান্ডের গান হতো তাহলে হেয়ার ব্যান্ড সাউন্ড। হ্যাঁ চুপ করো এবার। তো এই ছিল আমাদের কেনাকাটা, মেলা ঘোরা। বাবারে তুমি খুশি হয়েছো? এদিকে আসো। আমাদের হ্যাপি নিউ ইয়ার হয়ে গেছে, কি মজা। দেখি এখানে বসো, আরেকবার সবাই করলে দাও হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। আমরাও খুশি হয়ে গেছি, খুশি। আস্তে আস্তে অত চিৎকার করিস না, বাড়িতে লোকজন জড়ো হয়ে যাবে। তো যাই হোক, সকাল থেকে বিশ্বাস করবে না এত মনটা খারাপ ছিল। সর্বপ্রথম কালকের দিনটা 31শে ডিসেম্বর, বছরের শেষ দিনটা এত বাজেভাবে কেটেছে, মানে তোমাদেরকে কি বলবো। প্রথমত এত ঠান্ডায় তো কোনো কিছু করাই যাচ্ছিল না, কাজকর্ম তো সেরকম হয়নি। তার উপর আর বছর আমরা কিন্তু গত বছর 31শে ডিসেম্বর ওই এক্সপো মেলায় গেছিলাম, সেই ব্লগও আমার রয়েছে, তোমাদের মনে আছে কিনা জানি না। তো দিনটা খুব ভালোভাবে কেটেছিল, মানে বছরের শেষ দিনটা যেমন সুন্দর কেটেছিল, বছরের প্রথম দিনটাও কিন্তু খুব ভালো কেটেছিল। পিকনিক অনেক কিছু আমরা করেছিলাম। তো সেই জিনিসগুলো ভেবে না, কালকে ওর আমাদের এক্সপো মেলায় নিয়ে যাওয়ার কথা ছিল বছরের শেষ দিন, কিন্তু ওর বন্ধু বান্ধবদের সঙ্গে পিকনিক করে দোকানে ওদিকে, মানে বুঝতেই পারছো দোকানদাররা মিলে এক জায়গায় থাকলে কি হয়, সব ছেলেপেলেরা মিলে। তো প্রথমত অনেকটা রাতে বাড়ি এসেছে, তারপরে এসে আবার বাড়িতে খাওয়া দাওয়া করেনি, পিকনিক তো করেইছে, বাড়িতে আর কি হবে। তো আমার এই জিনিসটা একদম পছন্দ হয়নি। তুমি আগের থেকে আমাকে বলে রেখেছিলে যে মেলায় নিয়ে যাব, কিন্তু সেই কথাটা তুমি রাখলে না। এই জিনিসটা মানে ভেবে না আমার ভীষণ রাগ হচ্ছিল, ভিতরে খুব কষ্ট হচ্ছিল। তো বিশ্বাস করবে না, কালকে সারা রাত, আজকে সকালে দুপুর পর্যন্ত ওর সাথে ভালোভাবে কথাবার্তা নেই, আমি রেগেই ছিলাম। মানে আমাকে হ্যাপি নিউ ইয়ার উইশটা পর্যন্ত করেনি, আমিও করিনি রাগ করে। তো এইভাবে সারাদিন আমি ভাবছিলাম যে যাক, এবার মানে আমার বছরের শেষটা যেমন গেছে, শুরুটাও সেরকম খারাপভাবেই কাটবে। তো এটা ভাবতেই হঠাৎ করে মানে বিকেলবেলা এসে 4টের সময় এসে বলছে রেডি হও। মানে কিসের জন্য রেডি হবো, মেলায় যাবো, যাবে তো রেডি হও, আর না যাবে তো ছাড়ো, আমি চলে যাচ্ছি দোকানে। মানে নিয়ে যাবে, এসে আদর করে মানাবে কি তা নয়, ওখানে এসে হুমকি, রেডি হও, যাবে তো চলো, না হলে আমি চলে যাচ্ছি।
আমি আবার ভেবে দেখলাম যে থাকা আর রাগ করে লাভ নেই যাওয়ার জন্য। তো এই তো ধরপড় করে কোনো রকম রেডি টেডি হয়ে ওদিকে আবার দেখছি মামাদেরকেও রাজি করিয়ে নিয়েছে, মামারাও রেডি। তো সবাই মিলে গেলাম, অনেক আনন্দ হই হুল্লোড় ঘোরাফেরা করলাম। এই তো বেশ মজার কাটলো, মানে সকালটা যত খারাপভাবে কেটেছে বিকালটা তার 3 গুণ মানে 4-5 গুণ বেশি ভালোভাবে কাটলো। অনেক 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 মজা করেছি, অনেক ভালো লেগেছে আমার। তো যাই হোক অনেক কেনাকাটাও করে ফেলেছি, টাকা পয়সা অনেক বেশি খরচা করে ফেললাম, অনেক কষ্ট করে পাই করে জমিয়েছিলাম টাকাগুলো। তো যাক, বরের টাকা নিজের কাছে জমিয়ে বরকেই গিফট করলাম, বাবা যায়। তো যাই হোক চলো সেসব কথা বাদ দাও, এখন এই জিনিসপত্রগুলো গোছাই। রাতের আবার রান্না আছে বলতে দুপুরে মাছের ঝোল করেছিলাম সেটা আছে, একটু ভাত বসিয়ে দিই। ও আবার হচ্ছে দোকানে নেমে গেল, কারণ বাবা একাই আছে দোকানে, অনেক জিনিসপত্র বের করা আছে। তো দোকান গুছিয়ে বাবাটা একসঙ্গে আসবে, এসে খাওয়া দাওয়া করে তারপরে ঘুম। তো যাই হোক চলো আমি এখন ভাতটা বসাই, এই জায়গাটাও গোছাই, আর তার সাথে সাথে ভিডিওটাও এখানেই শেষ করছি। কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। আর আবারও তোমাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব খুব ভালো থেকো, খুব আনন্দ করো, বছরটা যেন সবার খুব খুব ভালো যায়। পিছনের সব মান অভিমান খারাপ ভালো মন্দ সবকিছু পিছনে ফেলে নতুন বছর আবার নতুন করে শুরু করো। চলো আবারও সবাইকে হ্যাপি নিউ ইয়ার, টাটা।